হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। দেখো, অনেক দিন ধরে তোমরা বলছো যে খাবারের জায়গাতে গিয়ে ব্লগ করো, খাবারের জায়গাতে গিয়ে ব্লগ করো। সবাই দেখছি খাবারের যে ব্লগগুলো করছি সেগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। সেই জন্য আজকে তোমাদের জন্য আর একটা নতুন জায়গায় আমি নিয়ে চলে এসেছি। তো দেখতে হলে কোথায় যাচ্ছি সেটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের নিয়ে যাচ্ছে কিশোরদা খাওয়াতে। কেন কি কিশোরদা যখন আমাদের অফিস থেকে বেরিয়ে যায়, মানে ওর যেদিন লাস্ট ডে ছিল, ও সবাইকে খেতে নিয়ে গেছিলো, মানে সবাইকে ট্রিট দিয়েছিল, অনলি আমাকে বাদে। সেই জন্য আমাকে স্পেশালভাবে আলাদা করে নিয়ে যাচ্ছে। কোথায় দেখো, কিশোরদা খাওয়াতে। আজকে তুমি আমাদেরকে কোথায় খেতে নিয়ে যাচ্ছ? বিত্রি বিরিয়ানিতে। বাহ বাহ বাহ, খরচা কার? না না, খরচা তোমার। আমাদেরকেও বেরোবার সময় খাওয়ায়নি, বাকিদেরকে নিয়ে গিয়ে খাইয়েছিল, ওই জন্য আমাকে আলাদা করে স্পেশালি নিয়ে এসছে, স্পেশালি। আর এইখানে আছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আনার জন্য। আর এইখানে আছে আমাদের মহারানী ম্যাডাম। ক্যামেরা খুললেই ও চুপ, ক্যামেরা খুললেই ও চুপ, সারাক্ষণ ক্যামেরা খুলে থাকবে, তাহলে চুপ করে থাকবে। আমি ভুল করে অনেক কথা বলে ফেলেছিলাম, তো ভাইরাল হয়ে যাচ্ছি আমি। আর ওই যে দাদা দিয়ে কিছু একটা বলছিলে যে, আমি অনেক ভাইরাল হয়ে গেছি না, সেই জন্য আমি এখন চুপ আছি। এখান থেকে কত দূর? কত দূর? সামনে একটুখানি, এখান থেকে বেশি দূর না। বেশি দূর না বলছে, বেশি দূর না। এটা ভোলাও বলেছিল বেশি দূর না বলে, আমাকে কোন চুলোয় নিয়ে গেছিল কোনো ঠিক নেই। তো তোমরা শুনে নিলে, আজকে আমরা যাচ্ছি B3 বা B কিউবে বিরিয়ানি খেতে। তো হয়তো এটা তোমরা সবাই জানো, বা অনেকেই জানো অনেকেই জানো না। এই B3 বা B কিউ বিরিয়ানিটা হচ্ছে মধ্যমগ্রামে চৌমাথাতে, মানে বাস স্ট্যান্ড যে চৌমাথা আছে ওখানে নেমে, ওখান থেকে বাসে করে আবার মানে মধ্যমগ্রাম যে ব্রিজটা আছে ওটা পার হয়ে গিয়ে নেমে এই যে রামকৃষ্ণ সরণি যেটা আছে, এইটা ঠিক বাঁ দিকেই B3 বা B কিউ বিরিয়ানিটা দোকান। সত্যি কথা বলতে, মধ্যমগ্রামে নামার পর আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বিরিয়ানি। আমি বুঝতে পেরেছি এবার আজকে এসে যে এখানে মধ্যমগ্রামকে কেন বিরিয়ানি গ্রাম বলা হয়, মানে চারিদিকে ভাইরাল বিরিয়ানি। তাই আমি কিশোরদাকে বলছিলাম, কিশোরদা 1 মাস এসে তোমাদের বাড়িতে থাকবো, থেকে এখানে যে কটা বিরিয়ানির দোকান আছে সব কটা আমি কভার করে নিয়ে যাব। আর একটা জিনিস কি, এখানে বিরিয়ানির দোকান এতগুলো হলে হবে কি, মানে প্রতিটা বিরিয়ানির দোকানে আলাদা আলাদাই টেস্ট, মানে অন্য রকমের। মানে এক জায়গাতেই তুমি ধরো মধ্যমগ্রামেই 5টা বিরিয়ানির দোকানে তোমার 5 রকম বিরিয়ানি পাবে। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে তোমরা B কিউর পুরো ভেতরে বসার অ্যাম্বিয়েন্স সবই দেখতে পাবে। তো আমি পুরোটাই এখানে কভার করেছি। সব কটা ব্যাগই যখন নিয়েছে, এটাও না, এটাও দে। এইরকম করেই যেতে হবে। আমার আজকে এই হাল। মেয়েদের সাথে বেরোলে তো এরকমই হতে হবে না? আমরা একটু সেজে গুজে এসেছি, আমরা কোথায় স্টাইল করবো, আর ওরাই তো ব্যাগ বলবে। এসে গেছে ফাইনালি, উই আর ইন B3 বিরিয়ানি। ইয়েস, চলে এসেছি সেই ফেমাস B3 বিরিয়ানিতে। B3 না, B3 মধ্যমগ্রাম, কিন্তু এটা একদমই গ্রাম না, এটা শহর এলাকা। আচ্ছা, এই ব্যাপারে আমি 2-3টে জিনিস বলতে চাই। সেটা হচ্ছে, এখানে যারা পার্সেল করে নিয়ে যাচ্ছ তাদের জন্য বিরিয়ানির প্রাইস আলাদা, আর যারা ওখানে বসে খেতে চাইছো, যেহেতু ওখানে এসি রেস্টুরেন্ট দিচ্ছে, তার জন্য ওদের আলাদা চার্জ। তো এখানে দুটো ডিফারেন্ট চার্জ আছে, তো সেটা দেখে নিও। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ আর একটা স্পেশাল চিকেন বিরিয়ানি। তো স্পেশাল চিকেন বিরিয়ানিটা পড়েছিল হচ্ছে 245 রুপিস, অ্যান্ড চিকেন চাপটা পড়েছিল হচ্ছে 85 রুপিস। তো যেহেতু আমরা ওখানে বসে খাচ্ছিলাম, সেই জন্য আমাদের এটা প্রাইস লেগেছিলো। এবার তোমরা একবার মেনু কার্ডটা দেখে নাও। এই যে মেনু কার্ডটা দেখছো, এটা পুরোটাই হচ্ছে ওখানে যারা বসে খাচ্ছে তাদের জন্য, নট ফর পার্সেল নিয়ে গেলে একটু কম প্রাইস পড়বে। এতখানি যারা দেখছো তারা আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাও যে কেমন লাগছে আমার ভিডিও। আর আমাকে ফলো করতে একদমই ভুলো না। আমাকে ফলো করলেই তো তোমরা আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে, তাই না? কিশোরদা টাকা দিচ্ছে।
এই টাকা দিচ্ছে এটা দেখাস না। আমি ওটা দেখাইনি, আমি দেখাচ্ছি তুমি টাকাটা দিচ্ছ। পিনকোডটা দেখে রাখতো, আমার পরে কাজে লাগবে। পিনকোডটা তোমরা কাউন্ট করে নাও। পিনকোডটা দেখে রাখ, পরে আমাকে দিবি। এরা আজকে ডুববে বলে নিয়ে এসছে মনে হচ্ছে। মুরগি কাটতে ফুটে খাবো কিচোরদা। বলছে আমাকে তো নিচে বলছে, সাথে আমার অ্যাকাউন্টের দায়িত্ব নেবে এরা। 465 অনলাইন। কিচোরদা বেশি কিন্তু বিল হলো না, আর একটু বিল চাই, একটু বিল চাই। আর একটু আইসক্রিম। সব খাবো, তার মানে এসিতে বসে খাবো। এসিতে বসে। তার মানে তুমি কিশোরদাকে অ্যাকচুয়ালি লুটছো, আমি কিন্তু না। কি তুমি কিশোরদাকে লুটছো, আমি না। মোটা এতক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা আমাদের ভালোবাসাকে খুঁজে পেয়ে গেছি। দেখো সেই বিরিয়ানি, সেই বিরিয়ানি, সবার ভালোবাসা। জানি না সবার কিনা, বাট আমার তো ভালোবাসা বিরিয়ানি। এবার তুমি দেখো স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা ছিল, ওটাতে 2 পিস চিকেন, 2 পিস আলু প্লাস বিরিয়ানি। আর যেটা আলু বিরিয়ানি ছিল সেটা তো আলু বিরিয়ানি। বাট এখানে আমি একটা কথা বলবো, আমি অনেক জায়গাতেই খেয়েছি স্পেশাল চিকেনে একটা চিকেন দেয়, দুটো চিকেন দেয়, একটা আলু দেয় আর বিরিয়ানি দেয়। বাট এখানে দুটো চিকেন, দুটো আলু প্লাস সাথে বিরিয়ানি দিয়েছিল। আর আলু বিরিয়ানিতে তো শুধু আলু আর বিরিয়ানি, এটাই। বিরিয়ানির চালটা দেখতে পাচ্ছ, বিরিয়ানির চালটা একটু অন্যরকম না, একদম মানে কি লম্বা লম্বা অন্য ধরনেরই চালটা ছিল। আমি তো গিয়ে প্রথমে কিশোরদাকে এটাই বললাম যে এখানে বিরিয়ানির চালটা কিন্তু অন্যরকম। চলো এবার ভিতরে গিয়ে দেখাই ভিতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম ছিল। ঢুকেই আমরা যেটা দেখলাম, এখানে লেখা ছিল থ্যাংক ইউ ফুড ব্লগার্স। আমি তো আগে ভেতরে ঢুকে গিয়ে এসি খুঁজে এসির তলাতে একদম বসে পড়েছি। দাদা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। বিরিয়ানি অসাধারণ প্লেটিং করেছে দাদা আমাদের জন্য। তোমরা কেমন লাগছে খেয়ে বলো। থ্যাংক ইউ দাদা। একদম। এবার আমাদের 2 মহারানী বসে পড়েছে বিরিয়ানি প্লেটটা সামনে নিয়ে। ওহো, আজ মনে হচ্ছে পুরো দিনের এখান থেকেই খেয়ে নেবে এরা দুজন। আমাদের দুজনের তো দুটো, তোমার কথা এইটা। আমার কি অবস্থা, আমাকে তো খেতেই দিচ্ছে না। এটা হচ্ছে কিশোরদার অবস্থা। আমাকে নিয়ে আমাকে খেতে দিচ্ছে না। আমাকে বলে শুধু আমার বিরিয়ানি, রিমের বিরিয়ানি, তোমার কথা। আমাকে শুধু প্লেটগুলো খাওয়ার জন্য নিয়ে এসছে। দেখো আবার কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। ওখানে লেখা আছে থ্যাংক ইউ ফুড ব্লগার। সো আমরা এখন চলে এসেছি খেতে। এখন স্পেশাল বিরিয়ানি। মানে দুজন হাতে ধরে দেখে বোঝা যায়। হ্যাঁ আমি খেতে ভালোবাসি। আমি শুধু সার্ভ করো। হ্যাঁ এইটা আমরা পারি না, সার্ভের কাজটা ওর কিশোরদাই করে দিচ্ছে। আমাদের মতো লোকজনকে নিয়ে বেরোলে কিশোরদা এতটাই খাটনি করতে হবে না। রিম কিছু করতে পারে না, আমি কিছু করতে পারি। সেটা তো প্ল্যানিং করে রেখেছি আমি। একদম। সত্যি রান্না ভালো করে, বিরিয়ানি, রাইস সব আমায় খাইয়েছে নিজের হাতে বানিয়ে। দেখো দেখো দেখো, ওখানে জয়দাও পারে। এটা হচ্ছে আমরা আজকে ছেলে দেখতে এসেছি, ছেলে কিরকম কাজ করতে পারে আমরা সেটা দেখছি। বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনারা কিছু মনে করবেন না, শুধু একদম মনে করবেন, আমাকে ফ্রিতে পাত্র ভালো কিনা অবশ্যই বলবেন। আমাকে ফ্রিতে খাটিয়ে নিচ্ছে না। একটু কেন রিমের আমার এইটা যেহেতু রিমের, কি সুন্দর করে গুছিয়ে দেওয়া। এটা যেহেতু আমার, ছেলেদের মেয়েদের মনে হচ্ছে কাকে না কাকে একটা খেতে দিয়েছে। পরিষ্কার করো সুন্দর করে দিয়েছি না। ঠিক আছে, সবাই দেখে বলো কিশোরদাকে পাস করলো কি করলো না। এই তোমার তুই কি খাস? আমি চামচ পাবলিকদের সাথে চলে এসেছি। আমি হাত দিয়ে খেতে ভালোবাসি। চামচ পাবলিক সাদা নাইসলি কমেন্ট করছি।
আমি এখন খাইনি, খেয়ে দিয়ে বলবো, এই জন্য হাতে নিয়ে বসে রয়েছি। এই চামচ পাবলিকদের সাথে একদম আসবেন না কেউ। আমি এটা খাবো না। এই যে চামচ পাবলিক, এই যে চামচ পাবলিক। আমরা একটু পরে ব্যাক টু হ্যান্ডে আসছি, চামচ দিয়ে হবে না। আমি তো শুরু থেকেই আছি। খাও রিম, খেয়ে বলো কিরকম। এটা কি ব্যাক পুস্তানি বিরিয়ানি? তোমাকে কি চাপ দিয়ে বলানো হচ্ছে? কি অসাধারণ। সময় রীতিমতো চাপতে বলতেই হবে। খাও না খাও, আগে রিভিউ দাও। এবার আমি খেয়ে দেখি কিরকম। বেশ ভালো, অন্যরকম একটু নেব, সত্যি অন্যরকম খেতে। আমি আমেরিকান দাদার বিরিয়ানি খেয়েছিলাম, আর এখানে আমি বিকিউবের বিরিয়ানি খাচ্ছি। এটা একটু অন্যই টেস্ট। তোর আরেকটু লাগলে নিয়ে আরে ভাই খাও। এখানে আমি কম্পেয়ার করছি না, কিন্তু এখানে আলাদা খেতে, প্রাইসটাও আলাদা। প্রিমিয়াম কোয়ালিটি বিরিয়ানি, প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি, প্রিমিয়াম প্রাইস। একটা জিনিস এখানে এসিতে বসে ঠান্ডাতে ভালো করে খেতে পারবেন। দিয়ে এবার আমি একটু গ্রেভি দিয়ে খেয়ে দেবো। দুজনে ঠিকঠাক টাইপই খাচ্ছে। তোমার চাপটাও আলাদা, মানে স্যালাড নেবো, টেস্ট একটু আলাদা ধরনের, সব জায়গা থেকে আলাদা। রাইট আছে। রাইট এটা ব্যাক করতে হয়, দাদা বৌদি তো খেতে এরকম না, ব্যাক করে আমি খেয়ে দিয়েছি, মানে ওদের ভালো কিন্তু খেতে। ভাই হবে না? হবে নাকি? তুমি তো সত্যি ভালো ব্লগ করতে পারো। ইয়েস, আমার থেকে শিখে গেছে। We are born হবে blogger. নাকি একটা? Yes, we are born blogger. ইয়েস, সাইজটা দেখো লেগে। তাহলে এটা ঘুরিয়ে দেখায়। আমার মুখটা দেখো, আর এটা দেখো, তাহলে বুঝতে পারবে সাইজটা। কিশোরদা এখনো শেষ হয়নি? এত পরিমাণে দিতে শেষই হচ্ছে না, খেয়েই যাচ্ছে আমি। 1 ঘন্টা হয়ে গেছে, কিশোরদা এখনো খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আসার সময় কিশোরদা আমাদেরকে কি বলেছিল? তোরা একটা নিয়ে দুজন মিলে খাবি। এখন নিজেই খেতে পারছে না একটা। ওর জন্য বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছে হজম করার জন্য। পারবে এতখানি খেতে? আরে লোকে খারাপ ভাবে বলে উল্টো দেখাচ্ছে। খাও খাও, আস্তে আস্তে শান্তি করে খাও। এতটাই দিয়েছে, কেউ খেতে পারছে না। দেখো এখানেও পড়ে রয়েছে। রিম খাও। নিজের প্লেটটা দেখা। আমি তো সব খেয়ে ফেলেছি। এই যে তোমার প্লেট। এতটা পরিমাণে কেউ মাংস খায়? এই আমি তো সবই খেয়েছি। হাড্ডি, এই যে হাড্ডি। হ্যাঁ, রাইস খেতে পারছি না। রাইস আমি খেয়ে ফেলেছিলাম, কিশোরদা আমাকে আরো দিয়ে দিয়েছে। তোমার প্লেট। হ্যাঁ, এটা আমাকে দেওয়া হয়েছে। মাংসটাকে খেয়ে কি অবস্থা করেছে। তোমার কষ্ট লাগলো না কিশোরদা? তোমার কষ্ট লাগলো না মুরগিটার এই অবস্থা করলে? আরে আমাকে খেতে দিয়েছে, আমরা খেতে এসেছি, তোরা দুজন তো খাওয়া দাওয়ার পর যেটা বেঁচেছিল তুই নিজে খেয়ে তারপরে এটা আমাকে দিবি বল। একদমই না, এটা তুমি খেয়েছো, এটা তুমি খেয়েছো। লজ্জা লাগা কি দরকার। অবস্থা। শুরুতে চামচ দিয়ে শুরু হয়েছিল, চলে এসেছে হাতে। কোথায় গেল চামচ? আফটার অল আমরা কি বাঙালি। বাঙালিতে চামচটা দিয়ে কি করছিলে? কোচাকুচি করছিলে? আরে আমরা কোনো ভেবেছিলাম একটুখানি ইংলিশ হোক না লাগানো যাবো। কালকে আমাদের ইন্ডিয়া জিতেছে। আচ্ছা, ইন্ডিয়া জিতে তোমার হাত দিয়ে খাওয়া উচিত, তো চামচ সেই দিয়ে না। পরে দেখলাম আর আমরা ব্রিটিশ হতে পারবো না, আমরা বাঙালি ঠিক আছে। দিয়ে হাত দিয়ে খাচ্ছে। খাও 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 খাও। হ্যাঁ, আগে না উঠ পাহাড়কে নিতে। যখন এসেছিলাম এখনের অবস্থা, আমরা নিশ্চয়ই খালি খালি। খাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টিল দেন টাটা।